যদি পুত পবিত্র হয়ে কবরে যাওয়ার সিস্টেম না থাকতো তাহলে আমাদেরকে মরার পরে আর গোসল দিত না। যেহেতু কবরে পুত পবিত্র হয়ে যাইতে হবে, সেজন্য আমাদের মরার পরে কি লাগে? গোসল লাগে। পুত পবিত্র করে জামা কাপড় পরাইয়া আতর গোলাপ দিয়া তারপরে জানাজার নামাজের পড়ানোর জন্য মসজিদে নিয়ে আসে, তাই না? আমার ভাইয়েরা রে, আল্লাহ তার বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধুকে আমার, এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগে আমি সর্বমোট 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম, 80,000 আলম বানাইলাম। কোন মাখলুকাতকে আমি আশরাফুল মাখলুকাত বলি নাই, কোন সৃষ্টিকে আমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জাতি বলি নাই। আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব হিসাবে বানিয়েছি। এদের কাজ হলো এই, এরা যদি আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, আপনি যেভাবে নামাজ পড়ছেন এভাবে যদি নামাজ পড়ে, আপনি যেভাবে দাড়ি রাখছেন এভাবে যদি রাখেন, আপনি যেভাবে টুপি পরিধান করেছেন, জামা গায়ে দিয়েছেন, যেভাবে খাওয়া খেয়েছেন, যেভাবে সংসার করেছেন, আপনার প্রত্যেকটা কাজ যদি আমার কোনো বান্দা বান্দি পরিপূর্ণভাবে করে, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার ভালোবাসা হয়ে যাবে। আর আমার ভালোবাসা হয়ে গেলে আমি ওই বান্দা বান্দিকে এমনি ফিরিয়ে দিব না, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমরা নবীকে ভালোবাসতে চাইনি? হ্যাঁ, কেমনে ভালোবাসবেন? এই পৃথিবীর সব মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া হয়, একজন ব্যক্তির ভালোবাসা এক রাত্রের ভালোবাসার সমান। গোটা পৃথিবীর সব মানুষ নবীকে কিয়ামত পর্যন্ত ভালোবাসলে পরে আল্লাহ নবী বলেছেন, এক রাত্রে আল্লাহ পাক আবু বকরকে যেই নেকি দিয়েছেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ করে কিয়ামত পর্যন্ত ইবাদত করলো, আবু বকরের সেই জায়গায় যেতে পারবে না। সুবহানাল্লাহ। কি সেই রাত্র? আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যাবেন। কোন জায়গা থেকে কোন জায়গায় যাইব? মক্কা থেকে মদিনায় যাবেন। কাফেরদের অত্যাচার নবী সহ্য করতে পারে নাই। আমার ফরিদগঞ্জের ভাইয়েরা রে, জীবনে বহু শুনেছেন, একটু মন দিয়ে শুনেন। আল্লাহ নবী 6 মাস আগে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, মক্কার কাফেরদের অত্যাচার দিনে দিনে বেড়ে যাচ্ছে।